সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইউর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইউর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। দেখুন, এখানে গন্ডগোল করাচ্ছে টিএমসি। পুলিশ অফিসার দেখলাম পালাচ্ছে চুপি চুপি, লেজ গুটিয়ে, তার কোনো রোল নেই, ওক নেই। তো প্রি প্ল্যান, যাদের দিয়ে টিএমসি গন্ডগোল করি তাদের তার সাজা দেবে না, তাদেরকে পুরস্কারই দেওয়া হবে, হয়তো টিকিট দেওয়া হবে ইলেকশনে। তো ভিডিওতে আমরা সবাই দেখতে পাচ্ছি কারা গন্ডগোল কী করছে, খালি পুলিশ দেখতে পায় না। পুলিশ যে দলদাস হয়েছে এখানে, তার জন্য এত ক্রাইম বাড়ছে পশ্চিমবাংলায়। মহিলাদের কোনো সুরক্ষা নেই, রাজনৈতিক হিংসা বেড়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে পুলিশের সাঁঠগাঁঠ ফলে দুর্নীতি বেড়ে চলেছে। তো এই সরকার যতদিন থাকবে হিংসা, দুর্নীতি, অপশাসন বাড়তেই থাকবে। তারা ওনাকে কে অধিকার দিয়েছে আগুন নিয়ে খেলার? উনি জ্ঞান দিচ্ছেন রাজনীতি করবেন না, কারণ আপনি ঠিকা নিচ্ছেন রাজনীতি করার। আমরা কি এখানে কীর্তন করতে এসেছি নাকি? আপনি রাজনীতি করবেন, আমরা হরিনাম করবো, হয় নাকি? আপনি সব ব্যাপারে রাজনীতি, আর জীবনে রাজনীতি ছাড়া কিছু করেননি উনি। রাজনীতি সব জিনিস নিয়ে হবে, হিংসা নিয়ে হবে, দুর্নীতি নিয়ে হবে। আর যতদিন না আপনি এখান থেকে বিদায় হচ্ছেন, যা করতে আমরা করবো। সে বিক্ষোভ তো হবে, কারণ বিক্ষোভ করার জন্য সম্মেলন করে, মারপিট করার জন্য এক জায়গায় আসে। পাড়ায় সমাধান দেখুন, সেখানেও মারপিট, পার্টির মিটিং হলে মারপিট। সেই জন্য যে কমিটি আছে, কর্মী আছে, তাদের দিয়ে হচ্ছে না। আবার পুলিশ পার্টির কর্মীদের কনফারেন্স করে, তারা মিটিং করে, তার মধ্যে আবার কোর কমিটি তৈরি হচ্ছে, যারা গন্ডগোল করবে না এরকম লোক নিয়ে আসা হচ্ছে। তো এই পার্টিটা তো একটা সমাজ বিরোধীদের পার্টি, গন্ডগোল মারপিট ছাড়া কিছু হয় না। শওকত মোল্লা কি আইএসএফ করে নাকি? ও জানলো কি করে কার সঙ্গে কার মিটিং হচ্ছে? ও মিটিং করছে কিন্তু সেটা খোঁজ নিন। রাজ্যপাল রাষ্ট্রপতির বৈঠক কালে 356 জারি হবে। 356 হবে কি হবে না আমরা বললেও হবে না, মানা করলেও আটকাবে না। যদি হয় হবার, এগুলো ফর্মালিটি থাকেই। এখানকার এরকম যে ভয়ঙ্কর পরিস্থিতি, পশ্চিমবাংলা গণতন্ত্রের মধ্যে একটা, আমাদের সংবিধানের মধ্যে একটা রাজ্য, সেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, সাংবিধানিক কোনো ব্যবস্থা কায়েম নেই, সংস্থাগুলো কাজ করছে না, পুলিশ প্রশাসন নিষ্ক্রিয়, নাহলে দুষ্কৃতীদের পক্ষে রাজনীতির আখড়া হয়ে গেছে। তো এটা তো সারা দেশ, সারা বিশ্বের কাছে চিন্তার বিষয়। যেভাবে আমাদের এমএলএ এমপিদের মারা হয়েছে, সারা দুনিয়া চিচি করছে, অথচ এখানকার নেতাদের কোনো স্টেটমেন্ট নেই। মমতা ব্যানার্জি তাকে দেখে গিয়ে বললেন আর খুব একটা কিছু লাগেনি, ও এমন কিছু না হয়েই থাকে। অন্য ইউপিএর বা ইন্ডিগোটের নেতারা পর্যন্ত একটা স্টেটমেন্ট দিচ্ছে না মমতা ব্যানার্জির ভয়ে। মানবিকতা কোথায় গেছে? তো এই পরিস্থিতির জন্য সংবিধানের অস্তিত্বের সংকটে ভুগছে, তারা দেশ চিন্তিত, রাজ্যপাল আর রাষ্ট্রপতিও চিন্তিত এটা নিয়ে। সেটা দেখেছেন কি হতে পারত, যা আছে যা চলছে, পার্টি যারা ডিসিশন নেবে আমরা তাদের সঙ্গে আছি। ত্রিপুরায় আবার তৃণমূল, তার আবার অফিস, দুটো টপ উল্টে দিয়ে গেছে, তাতে প্যান্টুল ঢিলা হয়ে যাচ্ছে এদের। যদি সারা দেশে প্রতিক্রিয়া হয়, টিএমসির নেতা মন্ত্রী যদি দিল্লিতে আমাদের লোকেরা আটকায়, তখন টিএমসির কী হবে? ওনারা কি ভাবছেন এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি? যা ইচ্ছা করবে, দিল্লি তো যেতেই হবে, টাকা চাইতেও যেতে হবে, তখন কি হবে? তো ওইরকম পরিস্থিতি হোক আমরা চাই না। ভাবুন আপনারা কি করবেন, আমরা প্রস্তুত আছি। কি হতে পারে সেটা আমি কি করবো? আমি তো দিল্লিতে থাকি না, দিল্লিতে বিজেপি আছে, আমাদের সরকারও আছে। শুধু বিএলএর নয়, যদি উনি বাড়াবেন ওনাকেও হুমকি দেওয়া হবে, কারণ ইলেকশন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন, এই দেশের সংবিধান আছে, আইন আছে। সেই ইলেকশন কমিশন বিহারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে এবং
সমস্ত পার্টি সহযোগিতা করেছে, যারা চোর চোর বলছে তারাও করেছে, আর এখানেও হবে, এটা দেখতে হবে, নালে যা আবার হবে। না না, হুমকি না, সবাইকেই পড়তে হবে, যারা এর বিরুদ্ধে যাবে তারা যেন মনে না করে যে এই নীতি রীতি সংবিধানের উপরে যারা চলে যাবে।